হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। মাই নেম ইজ প্রদীপ গাঙ্গুলি অ্যান্ড ইউ আর ওয়াচিং ন্যাশনাল গাঙ্গুলি। আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করবো বলবো না, আজকে আমি যে ট্রেডটা নিয়েছিলাম সেটার অ্যানালিসিস করবো। তো আমার ট্রেডটা আজকে যে ট্রেডটা নিয়েছিলাম তাতে আমি অলমোস্ট 750 পয়েন্ট 700 কাছাকাছি ক্যাপচার করছি। সেটার পিছনে কি রিজন ছিল সেটা নিয়ে আলোচনা করবো। তো আমি একটু যদি আমি ডেলি ক্যান্ডেলে 1 মিনিট। ওকে, কোথায় গেল? ওকে, আমি যদি একটু 1 মিনিট ক্যান্ডেলসে দেখাই, ডেলি ক্যান্ডেলে দেখাই। ওকে, ডেলি ক্যান্ডেলে দেখাই যদি, তাহলে দেখবো এখানে একটু মার্কেট না নেগেটিভ হয়ে রয়েছে। এইখান থেকে কন্টিনিউয়াসলি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, কন্টিনিউয়াসলি একটা নেগেটিভ ক্যান্ডেল বানাচ্ছিল। তো আমি এখানে একটু মার্কেটে নেগেটিভই ছিলাম, কিন্তু আমি একটু ওয়েট করছিলাম এই একটা প্রফিট বুকিং বা পুল ব্যাক ক্যান্ডেলের জন্য। তো লাস্টে এইখানে একটা ভালো স্ট্রং পুল ব্যাক আসে বা প্রফিট বুকিং আসে। তো এইটার জন্য আমি একটু ওয়েট করছিলাম। তারপর কেন আমি সেল করলাম তার পিছনে হচ্ছে মার্কেট সাডেনলি এরকম নিউজ না থাকলে সাডেনলি এরকম স্ট্রেচ করে যেতে পারে না। স্ট্রেচ করে যেতে পারে না মিনস, আমি যদি দেখি। ওকে, ওকে, মার্কেটে যদি আমি দেখি এখানে টেক্সটে ইয়ে হচ্ছে না। তো এইখানে যদি দেখি এরকম কন্টিনিউয়াসলি মার্কেটে ওপরও কন্টিনিউয়াসলি ক্যান্ডেল বানিয়ে গ্রিন কালার ক্যান্ডেল বানিয়ে বানিয়ে যেতে পারে না। এখানে মুভমেন্ট তো হয়েছে, কিন্তু এখানে দেখবে একটু পজ নিয়েছে। এই কয়েকটা ক্যান্ডেল, একটা দুটো তিনটে ক্যান্ডেলে পজ নিয়েছে। তো সেরকমই আমি এক্সপেক্ট করছিলাম যে এখানে একটা পুল ব্যাক আসুক, তারপর কি মুভমেন্ট হয়। আইদার এখান থেকে ট্রেনটা নেগেটিভ ট্রেন্ড এরকম পুল ব্যাক দিয়ে মানে এরকম পুল ব্যাক দিয়ে কন্টিনিউশনে চলে যাবে, আর আইদার এখানে একটু আরেকটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়ে আবার গ্রিন ক্যান্ডেল বানিয়ে এটা পজিটিভ মুভমেন্ট স্টার্ট করবে। তো তার জন্য আমি এখানে একটু যদি দেখি 15 মিনিট ক্যান্ডেলটা দেখি। ওকে, 15 মিনিট ক্যান্ডেলে যদি দেখি, 15 মিনিট ক্যান্ডেলসে যদি দেখি, এখানে মার্কেট খুব সুন্দর একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছিল এখানে, তারপর ওপরে গিয়ে সাস্টেনও করছিল। এখানে যদি মার্কেট 100-150 পয়েন্ট একটু গ্যাপ আপ আমি ওয়েট করছিলাম, যে গিয়ে 100 পয়েন্টস এর কাছাকাছি গ্যাপ আপ ওপেন হয়ে একটু হোল্ড করে তারপর ব্রেকআউট দিলে ভালো হয়। মার্কেট একটু ফ্ল্যাটই ওপেন হয়েছিল, কিন্তু এখানে একটু ভলেটাইল হয়ে কন্টিনিউয়াসলি ব্রেক করে। কিন্তু এই যে ট্রেন্ড লাইন, হেড অ্যান্ড শোল্ডারের এই যে ট্রেন্ড লাইনটা ব্রেকডাউন দেয়, তখন আমি এই যে মার্কেট যে নেগেটিভ দিকে কনভার্ট হচ্ছে, তো সেইটার জন্য আমি একটু অ্যাগ্রেসিভ ভাবে পজিশনটা হোল্ড করেছিলাম। আমার একটা লটেই আমি ফিউচার শর্ট করেছিলাম। তো তারপর আমি এই গ্রিন কালারের ক্যান্ডেলটায় মার্কেটে আমি এক্সিট করে যাই, কারণ এইখানে আমার মনে হচ্ছে যে আইদার 45,000-এর ওপরে ক্লোজিং দিতে পারে, আর এখানে রিটেস্ট করলে ভলাটিলিটিতে আমার এসএল যেতে পারে। তো আমি ওর জন্য একটু ট্রেল করে, এইখানে ট্রেল করার কথা ছিল আমার, সরি এখানে ট্রেলিং করে রেখেছিলাম। তারপর এখানে করে আমি এইখানে এক্সিট করে যাই। তো দেখা যাক কি হয় কালকে মার্কেটে। আমি এই এই জিনিসটার জন্য মার্কেটে আমি স্টিল এখনো নেগেটিভ, আনটিল অ্যান্ড আনলেস মার্কেট যতক্ষণ না 46,000 লেভেল এখানে ক্লোজিং দিচ্ছে, ওপরে ক্লোজিং দিচ্ছে। কারণ যদি আমি ডেলি ক্যান্ডেলে দেখি, এইখান থেকে, ওকে, এইখান থেকে একটা বড় সেল অফ এসছে। 46,000 লেভেল থেকে একটা বড় সেল অফ এসছিল। তো মার্কেট যতক্ষণ না 46,000 লেভেল মানে এই জোনটার ওপরে ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ আমি একটু নেগেটিভ। তো আমি চাইছি কালকে একটু পজিটিভ বা একটু মানে ফ্ল্যাট ওপেন হয়ে এখানে ট্রেন্ডটা কন্টিনিউশন হতে পারে। তার পিছনে রিজন হচ্ছে এইখানে যদি দেখি 44,500 লেভেলটাও একদিন দুদিন 3 দিন অলমোস্ট রিটেস্ট হয়েছে। আজকে একটু কিছুক্ষণ ট্রেড করেছে নিয়ার। তো এটা যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়ে কন্টিনিউশনে আসে, তো যারা এখানে বায়ার্স আছে তারা স্টপ লস ট্রেল করে নেবে, আর ফ্রেশ বায়ার এখানে কালকে আরো অ্যাগ্রেসিভ ভাবে শর্ট করতে পারে। তো এটা কালকে কি হচ্ছে একটু ইন্টারেস্টিং পার্ট হবে দেখার জন্য। আমার ফার্স্ট টার্গেট 46,500, 44,500, এবং নেক্সট টার্গেট এখানে 44,280 বা 44,000 এর কাছাকাছি আমার হতে পারে। কালকে যদি মার্কেট ট্রেন্ডে যায়, তাহলে আমি একটু স্ট্রাইক ভাবে স্টপ লসটাকে ট্রেল করার প্ল্যান করবো। তো দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না।
তো এই ভিডিওর উপর এই অ্যানালিসিসের উপর ভিত্তি করে কালকে ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেভিস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে সাজেশন নিয়েই তারপরে ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো নিজের ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্টেশন করে রাখার জন্য রেকর্ড করে আপলোড করছি। তো এই জিনিসটা বলার ছিল। তো কাইন্ডলি চ্যানেলে আরো ভিডিওস আছে, যদি সেগুলো দেখতে পারেন। আর কোনো যদি ভিডিওসে আপনার মনে হয় যে আমি ট্রেনিংটাকে আরো ভালোভাবে ইমপ্রুভ করতে পারি, তো কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেগুলো দেখে যদি আমি নিজে ইমপ্রুভ করতে পারি আমার খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমি দেখাই, আমি এইখানে আমার 9,000 এর কাছে দেখাচ্ছে। তার কারণ আছে আমি দুটো ছোট ছোট ট্রেড নিয়েছিলাম। আর সেকেন্ড হচ্ছে দুটো ছোট ছোট ট্রেড হচ্ছে, এই দুটো ট্রেড আমি নিয়েছিলাম। তো তারপর আমি আর স্ক্রিনের সামনে ছিলাম না। তো মার্কেট একটু নেগেটিভ হয়, ওর জন্য এটা দেখাচ্ছে। আর এই পজিশনটা বাই মিস্টেকলি আমার মানে ওভারনাইট নেক্সট ডের জন্য চলে গেছে, মানে ডেলিভারিতে কনভার্ট হয়ে গেছে। তো দেখা যাক কি হয়, একটু রিস্কি সিচুয়েশন আছে। তো দেখা যাক কালকে কি হয়, কালকে কোথায় মার্কেট ওপেন হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট